আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলা টি-20 বিশ্বকাপের সূচি ঘোষণার পরই শুরু হয়েছে নতুন বিতর্ক। ফাইনাল ভেন্যু হিসেবে গুজরাটের আহমেদাবাদকে অগ্রাধিকার দেওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বিরুদ্ধে পক্ষপাতমূলক রাজনীতির অভিযোগ তুলছেন শিবসেনা নেতা ও মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী আদিত্য ঠাকরে। নিজের এক্স হ্যান্ডেলে তিনি প্রশ্ন তোলেন, ফাইনাল মুম্বাই নয় কেন? প্রতিটি বড় ম্যাচই বা আহমেদাবাদে কেন করা হচ্ছে? এটা কি কোনো ঐতিহাসিক ক্রিকেট ভেন্যু? ওয়াংখেড়ে তো বিশ্বমানের স্টেডিয়াম। 2011-র ফাইনালি তার প্রমাণ। তার দাবি, আইসিসির এই সিদ্ধান্তের রাজনীতি ও পছন্দ অপছন্দ কাজ করেছে। আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 8 মার্চ পর্যন্ত চলবে বিশ্বকাপের 20 দলীয় প্রতিযোগিতা। মোট 8টি ভেন্যুতে খেলা হবে 55টি ম্যাচ। ভারতে দিল্লি, কলকাতা, আহমেদাবাদ, চেন্নাই ও মুম্বাই। শ্রীলঙ্কায় কলম্বো, ক্যান্ডি সহ আরও একটি মাঠে। ইতালি প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে। 4টি গ্রুপ থেকে সুপার 8 পর্যায়ে। এরপর সেমিফাইনাল অনুষ্ঠিত হবে কলকাতা বা কলম্বো এবং মুম্বাইয়ে। সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দু ফাইনাল ভেন্যু, যেটি আহমেদাবাদ বা কলম্বোতে হওয়ার কথা। সিদ্ধান্ত নির্ভর করছে পাকিস্তানের যোগ্যতার উপর। পাকিস্তান ফাইনালে উঠলে নিরাপত্তাজনিত কারণে ম্যাচ হবে কলম্বোতে, না হলে আহমেদাবাদে। ভারত সরকার এপ্রিলের পেহেলগাম হামলার পর পাকিস্তানের সঙ্গে সব দ্বিপাক্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ রেখেছে। যদিও আইসিসি বা এশিয়া কাপের মতো বহু দেশীয় ইভেন্টে মুখোমুখি হওয়ার অনুমতি রয়েছে। ফাইনাল নিয়ে বিতর্কে আরও জ্বালানি দিয়েছেন আদিত্য ঠাকরে। তার অভিযোগ, এত বড় টুর্নামেন্ট বারবার আহমেদাবাদকে ফাইনাল দেওয়ার পিছনে কোনো বিশেষ উদ্দেশ্য কাজ করছে। আশা করি আইসিসি পক্ষপাতিত্বের পথ নেবে না। ব্যুরো রিপোর্ট, খবর বাংলা।